নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি বিকালে মাঠে ছাগল আনতে গিয়ে দেখলাম একটা মা তার বাচ্চাকে আমি দেখলাম। তো সেই দৃশ্যটা দেখে তাকে আমি আর জিজ্ঞাসা না করে আর পারলাম না। আমি জিজ্ঞাসা করেই বসলাম তাকে যে, এত রোদে তুমি বাচ্চাটাকে এই গাছের ছাওয়ার মধ্যে বসিয়ে রেখে তুমি যে রুপনি করছো, মানে ধান লাগাচ্ছ, তোমার কি স্বামী নাই? বলে, হ্যাঁ আমার স্বামী আছে। তো তোমার স্বামী কাজ করে না? তো বলতেছে, হ্যাঁ করে। তো কাজ করে তোমার স্বামী কি তোমাকে খরচা টরচা দেয় না? তো বলতেছে, দেখো এখনকার দিনে বেশিরভাগ স্বামীরা দারু মদ খায়। তো যা কাজ করে তাদের অর্ধেক খরচা ওদের দারু মদ খেতেই চলে যায়, নেশা করতেই চলে যায়। তো সেই কারণে কিছু খরচা দেয়, আবার সংসারেও দেয়, কিন্তু তা দিয়ে আমাদের হয় না। তো তার জন্যই আমি বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি মানুষের এই ধান কাটতে। তো এত রোদের মধ্যে তো বাচ্চাটাকে নিয়ে তো আর ধান কাটতে পারি না, তো তার জন্য আমি তাকে ছায়ায় বসিয়ে রেখেছি আর আমি ধান কাটছি। তো তার এই কথাটা শুনে সত্যি মনে হইল যে মা শব্দটা এখনও কিছুটা হলেও আছে। না হলে এখনকার দিনে আমি যা দেখছি, আমি কিন্তু মোবাইল চালাতে বেশি জানি না, আপনাদের আগেও বলেছি আমি পড়াশোনা জানি না আর মোবাইলের বিষয়ে অত কিছু জানি না। কিন্তু যখন আমি ইউটিউবে দেখি লাল একটা টিক চিহ্ন এসে থাকে, ফেসবুকে দেখি সেখানে একটা লাল টিক একটা চিহ্ন এসে থাকে, তো সেটা দেখে দেখে আমি সেই জায়গাগুলোতে ক্লিক করি। করার পরে তো আসে তখনই মানে কিছু কিছু ভিডিও, কিছু কিছু গান, এটা সেটা আসে, তখন আমি সেটা দেখি। তো এখন ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় দুটা বাচ্চা ছেড়ে তার মা পালিয়ে গেছে অন্য একটা পরপুরুষের সাথে, তিনটা বাচ্চা ফেলে মা পালিয়ে গেছে অন্য একটা পরপুরুষের সাথে। এই জিনিসটা প্রায় মোবাইলে আজকাল দেখা যায়। আগে হয়তো সেই জিনিসটা দেখা যেত না, কেন আগে এত মোবাইল টোবাইল ছিল না, সেই কারণে দেখা যেত না। আর এখন যেহেতু হাতে হাতে সবার মোবাইল আছে, একটু কিছু হলেই মোবাইলে ভিডিও টিডিও করে তারা ছেড়ে দেয়। হয়তো তাদেরও খারাপ উদ্দেশ্যে তারা ছাড়ে না, সতর্ক করার জন্যই হয়তো ছাড়ে, কিন্তু সেটাকে অনেকে আমরা হয়তো ভুল ধারণা বলি বা ভুল ধারণায় দেখি। আমি সেই মাকে দেখলাম। আর যারা নাকি পরপুরুষকে নিয়ে তিনটা চারটা দুটা বাচ্চা রেখে সে পরপুরুষের সাথে চলে যায়, সেও একটা কিন্তু মাকে দেখেছি। কি বলবো, মা শব্দটা মানে এখন আর বলতেই একটা লজ্জা বোধ হয় যে মা 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 শব্দটা কি, মারা কি বুঝতে পারে না যে মা শব্দটা তার কত উপরে, তার জায়গা সব থেকে উপরে মার জায়গাটা। কিন্তু এখনকার দিনে বেশিরভাগই দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে দুটা তিনটা বাচ্চা রেখে অন্য পরপুরুষের সাথে চলে যায়। তো সেই বউটাও তো যেতে পারতো, যে বউটা বাচ্চা গাছের ছেওয়াতে রেখে সে ধান লাগাচ্ছে, সেই বউটাও তো যেতে পারতো একটা পরপুরুষের হাত ধরে এত কষ্ট দুঃখ সহ্য করার দিকে। কিন্তু না, সে যায়নি। সে স্বামীর ওই অর্ধেক টাকা দিয়ে আর নিজে মেহনত খাটনি শরীরের ঘাম ছড়াইয়ে সেই রুপনি করে ধান লাগিয়ে তার সংসার বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী নিয়ে সে আছে। তো এই এক মা সে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে আছে, আর আরেক ওই মা যে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে চলে যায়। তো আমি এতটুকুই বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না। তো হ্যাঁ, আরেকটা কথা আমি যেতে যেতে বলে দিই, যেই মারা বাচ্চা ছেড়ে আর যেই বউরা স্বামী ছেড়ে একটা পরপুরুষের হাত ধরে চলে যায়, সে কিন্তু আপনাকে ভালোবেসে আপনার সাথে যাচ্ছে না, সে একটা স্বার্থবাজ, সে স্বার্থর জন্যই যাচ্ছে। যে নিজের বাচ্চা স্বামীর সাথে সে দুঃখ কষ্ট অভাব করতে পারলো না, সে আপনার সাথে যায় সেই জিনিসগুলো সে করতে পারবে? মোটেও করবে না। সে কিন্তু একটা স্বার্থবাজ। তো আর আমি সেই ছেলেদেরকেও বলি, আপনাদের যদি ভালো বাঁচতে হয়, বিয়ে করতে হয়, একটা বিধবা বউকে করুন, একটা স্বামী ছাড়া বউকে করুন। তাদের কাছ থেকে যে ভালোবাসাটা আপনারা পাবেন,
একটা বাচ্চা মা, একটা স্বামী ছাড়া মাদের কাছে কিন্তু সেই জিনিসটা পাবেন না আপনারা। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, আমি লাইক সাবস্ক্রাইব বলে আপনাদেরকে ছোট করব না, কেন আমার অনেক ভিডিও আছে আমি লাইক সাবস্ক্রাইব এই জিনিসটা আমি করতে বলি না। আমি ইউটিউব ফ্যামিলিটা আমি 17 বছর পর পেয়েছি। আমি এগুলা জিনিস আপনাদের কাছে বলি, শেয়ার করি, আমাকে খুব ভালো লাগে। আর লাইক সাবস্ক্রাইবটা শুধু চাইলেই পাওয়া যায় না, সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে সেটা আপনাদের মন থেকেই দিবেন, আর যদি না ভালোবেসে থাকেন তাহলে দিয়েন না। কিন্তু কমেন্ট অবশ্যই করুন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে। আশা করছি এরপরে আরও অন্য অন্য নতুন কোনো আপনাদের কাছে ভিডিও নিয়ে আমি আবার আসার চেষ্টা করব।